বন্ধুরা, টক মিষ্টি ঝাল আচার খেতে কে কে ভালোবাসে, তাও কুলের আচার। তো আজকে আমি কুলের আচার বানাবো। তো প্রথমে আমি কড়াই বসিয়েছি, একটা মশলা বানিয়ে নিব। 2 চামচের মতো মৌরি আর একটা শুকনো লঙ্কা, এটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়া করে নিব। ভেজে এটাকে গুঁড়া করে নিব প্রথমে। এই আচারটা টক মিষ্টি ঝাল হবে। আর এটাকে আমি এখন গুঁড়ো করে নিব। মশলাটা আমার হয়ে গেছে, বেশি ভাজবো না, সামান্য ভেজে এটাকে গুঁড়া করবো। এখন কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিব। আর এরকম আচার যদি থাকে ঘরে সবসময় রুটি টুটির সাথেও ভালো লাগে, আর ডাল এর সাথেও খেতে দুপুরে ভালো লাগে। এখন তেলটা আমি সরষের তেলে বানাচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 5 ফোড়ন সোমবাস দিয়ে দিব। আচার অনেক রকমের থাকে, ফুলের আচার অনেকে অনেক রকমই বানায়। আমি যেভাবে বানাচ্ছি এরকম একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। মানে আমি 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর এদিকে আমি বেশ 250 গ্রামের মতো কুল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই কুলগুলোকে দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা টক মিষ্টি ঝাল হবে, এই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লবণ। একদিকে গুড় দিয়ে বানাবো, গুড়টাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন দুধটাকে দিয়ে দিব, দিয়ে এটার সাথে ভেজে নিব ভালো করে। এখন যে মৌরি আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে দেবো। এভাবে একবার কুলের আচার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ডালের সাথে, রুটির সাথে। এটা টক মিষ্টি ঝাল হবে, খেতে ভীষণ দারুণ হয়। এরকম শুকনো কুল থাকলে শুকনো কুল দিয়ে এভাবে আচার বানিয়ে খাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, আর পেজটাকে ফলো করে আর শেয়ার করে দিবেন। তাহলে আজকে আসি, এখন আমি এখানটায় রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হয়ে গেছে, এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। এক কাচের বয়ামের মধ্যে রেখে দিবেন, বেশ অনেক দিন ভালো থাকবে। তাহলে তাহলে এখন এখানে আমি রেখে দিলাম। আর আজকের মতো এখানেই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।